place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let my ছুটির দিনে মানুষ ছুটি কাটাবে, তাকে শপিংয়ে যেতে হবে কেন, মানে মুভি দেখতে হবে কেন, আরে ডিনারই বা করতে হবে কেন? তোদের আবার কি উপকার? 7 দিনের মধ্যে বাসা পেতে হবে। বাড়িওয়ালা অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে কোনো ফ্ল্যাট ফাঁকা নেই। তো ফাঁকা নেই, ফাঁকা কর। তো তোদের ক্লাস থেকে শপিং ব্যাগে এত কিছু দিল, একটু দেখি। মা, this is sample, design sample. প্রজেক্ট ওয়ার্ক চলছে আমাদের, সামনের সপ্তাহে আবার সাবমিশন। কি যে প্রেসারে আছি। আপনি তো বাড়ির কেয়ারটেকার নাকি? মনে হচ্ছে কেয়ারটেকার কোন দারোয়ান। আরে কেয়ারটেকার, দারোয়ান, নাইট গার্ড, আজকাল সব ওই একই কথা। দেখলাম ড্রেস চেঞ্জ করে আসছে। অবসাপা চিনবো না, পাগল একটা। আমি এই বাড়ির মালিক। সরি আঙ্কেল, আমরা না আসলে একদম বুঝতেই পারিনি যে আপনি আপনার আপন ভাইকে নিজের বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা দিয়েছে। তা আবার জমজ ভাই, দেখতে একদম সেম টু সেম। কি আমার কোনো জমজ ভাই নেই, আর এই বাড়ির দেখাশোনার জন্য আমি কোনো কেয়ারটেকারকে নিয়োগ দিইনি। নিজের কাজ আমি নিজেই করি, আর নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আঙ্কেল কিন্তু একদম ঠিক কথা বলেছে, একদম সঠিক কথা। আঙ্কেল দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ। সরি, এটা গন্ডগোল হয়ে গেল, বসার তো কোনো জায়গায়। আঙ্কেল, আমরা এসেছিলাম আসলে বাসাটা দেখতে। খুব সুন্দর বাসা, আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আমরা ভাড়া নিতে আগ্রহী। একদম আঙ্কেল, মানে বলতে পারেন প্রথম দর্শনই বাসাটার প্রেমে পড়ে গিয়েছি। ইচ্ছে করছে বাসাটা পুরো জাপটা ধরে একেবারে ফ্রেন্ডস ফ্রি। আঙ্কেল কি যেন বলছিলেন? শোন, হয়ে গেল? কথা বাকি আছে আপনাদের? তাহলে আগে বলেন, শুনি। হয়ে গেছে, আমাদের আমাদের সব কথা শেষ। বাসা দেখা হয়ে গেছে, আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা শুধু ভাড়া নিতে চাই। বাসাটা ভাড়া কত? বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলো কি একসাথে না আলাদা? এসব কথা বলার আগে আমার কিছু প্রশ্ন আছে, বলতে পারেন ইন্টারভিউ। ছি ছি আঙ্কেল, আমাদেরকে আপনি করে বলছেন কেন? মানে আমরা তো আপনার থেকে বয়সে ছোটই হব। ছোট হব মানে কি? অবশ্যই আমরা আপনার থেকে বয়সে ছোট, সো আমাদেরকে তুমি করে বলবেন। আর আমাদের কোনো ইন্টারভিউ দিতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, নাম কি তোমাদের? বাবার নাম? বাবার নাম? আর ওর নাম তিমির, আর আমার নাম রাজন। রাজন কি করা হয়? লেখাপড়া। করাই, লেখাপড়া করাই, আবার নিজেরাও করি, মানে পড়ি, পড়াই, টিউশন, তারপরে ওই যে কোচিং সেন্টারের ক্লাস, এগুলো মানে আমাদের। ও আচ্ছা আচ্ছা, শিক্ষক। জি জি। গুড গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এবার আমাকে বলো, রবীন্দ্রনাথের ছোট সন্তানের নাম কি ছিল? আঙ্কেল, ওই যে বাথরুমটা তো বোধ হয় এদিকে, অনেকক্ষণ ধরে চেপে আছি, একটু ঘুরে আসি আঙ্কেল। জি জি জি। ও তো বাথরুমে গিয়েছে।
তুমি তো যাও, উত্তরটা তুমিই দাও। জি, রবীন্দ্রনাথের একদম ছোটটা না? আসলে আঙ্কেল আমি ওর নামটা জানি, মনে আসছে না, কিন্তু মনে করার চেষ্টা করছি। বড়টার নাম তো জ্যোতি গুহ। এটা তো একটু আরাম পেলাম মানে। হ্যাঁ আঙ্কেল, আপনার প্রশ্নটা যেন কি ছিল? রবীন্দ্রনাথের ছোট ছেলের নাম। হ্যাঁ, রবীন্দ্রনাথের ছোট ছেলে। রবীন্দ্রনাথের ছোট ছেলে। ওনার তো সন্তানই ছিল 5 জন। তার মধ্যে ছোটজনের নাম হচ্ছে বড়টা সমীন্দ্রনাথ। ওনার জন্মসাল ছিল 1894 আর ওনার মৃত্যুসাল হচ্ছে 1907। আসলে খুব অল্প বয়সে উনি মারা গিয়েছিলেন, দুঃখজনক। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। আমারও তো এত কিছু জানা ছিল না। যাকে তোমাদের জ্ঞান বুদ্ধি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবার বলো, তোমাদের বাসায় কে আছে বলো? আমার বাসায় তো সবাই আছে, সবাই অনেকে, মানে আমরা 2 ভাই 2 বোন, আমার বাবা মা, আমার চাচা চাচিও থাকেন, আবার ওই খালা ফুপুও মাঝে মাঝে আসে থাকে। মানে তাহলে তো অনেক বড় ফ্যামিলি, কিন্তু এই বাসা তো তাহলে ছোট হয়ে যাবে না? না না আঙ্কেল, এটা তো ওদের গ্রামের বাড়ির কথা বললো। এখানে তো থাকবো আমরা 2 জন। ওর গ্রামের বাড়ি মানে ওর গ্রামের বাড়ি আর তোমার গ্রামের বাড়ি আলাদা নাকি? হ্যাঁ আলাদাই তো। তোমরা কি 2 জন ভাই না? না, আমরা 2 বন্ধু, ওই যে বলে না ল্যাংটা কালের ফ্রেন্ড। মানে কি তোমরা কি ব্যাচেলার হিসেবে বাসা ভাড়া নিতে এসেছো নাকি? কিন্তু আমি তো আমার বাড়ি কখনো ব্যাচেলারদের ভাড়া দিই না, আর বিশেষ করে তোমাদের মতো এরকম ইয়াং হ্যান্ডসাম ছেলেদের কাছে তো প্রশ্নে আসে না। আমি আরো কোথায় ভাবলাম যে তোমরা 2 ভাই বাড়ি দেখতে এসছো। যাও যাও যাও, ভুল হয়ে গেছে, যাও কোথা অফিস। আঙ্কেল, আমার কথাটা তো না না, এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই, সব কথা শেষ। এবার বিদায়। ওয়ালাইকুম আসসালাম। যাও। ফ্রেশ হয়ে আসলাম, বলো এবারে কাহিনী কি বলবো? এবারে কাহিনী কিসের কাহিনী? মানে ভাইয়ের সাথে তোমার কি হয়েছে, এবার কেন চলে এসেছো? লেট মি গেস, দুলা ভাই নিশ্চয়ই আপনাকে ফোন করে বলেছে যে সে আজকে ডিনার করবে না, আর তাতেই আপনি ভেবে নিয়েছে সে নিশ্চয়ই অন্য কারোর সাথে ডিনার করে এসেছে। আবার এটাও হতে পারে যে আপু ভাবছে হয়তো আপুর রান্না আজকাল আর সেলিম ভাইয়ের ভালোই লাগে না। চুপ কর। আমি বুঝতে পেরেছি তোদের দুলাভাই আমাকে আর ভালোবাসে না। এখন কি, ও তো আগে কোনোদিন ভালোই বাসেনি। আমি ভুল করেছি, ভুলটা আমারই ছিল যে আমি এতদিন ভুল বুঝেছি। এবার বুঝতে পেরেছি যে ও আমাকে ভালোবাসে না। তো এবার তুমি কিভাবে বুঝলে আপু? এবার কি করলো দুলা ভাই? আমি যখনই বলি যে চলো আমাকে নিয়ে একটু বাইরে বেড়াতে চলো, অমনি তার কোমর ব্যথা শুরু হয়ে যায়, বিছানা থেকে উঠতেও পারে না, বসতেও পারে না। আর যেই অফিস থেকে তার একটা ফোন আসে, অমনি তিরিং বিরিং করতে করতে লাফ দিয়ে বাইরে চলে যায়। আমি যেন কিছুই বুঝি না, আমি কচি খুকি নাকি? হ্যাঁ, তুমি তো কচি খুকি। আমি সেলিম ভাইকে দেখেছি, আপুকে ঠিক ছোট বাচ্চার মতো করে আদর করে। ফালতু কথা বলবি না তো। আর তোদের এত সেলেমকে নিয়ে কথা বলতে ইচ্ছা করলে এই ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরে গিয়ে আলোচনা কর। আমার চোখের সামনে থেকে দূর হ। আরে কচি খুকি। চুপ চুপ।
ভদ্রলোক আমাদের বের না করে দিলেও পারত। আরে ভদ্রলোক হলে কি বের করে দিত নাকি? অভদ্র একটা লোক তো। প্রথম দেখাতেই এবার কেউ বের করে দেয়? তাছাড়া আমাদেরও বোঝা উচিত ছিল, লোকটা দেখতে বাড়িয়ালার মতো হলেও কেয়ারটেকার ভাবনাটা পুরোই স্পষ্ট। ধ্যাৎ, মানে বাসাটা এত পছন্দ হয়েছিল না, না হলে এত আক্ষেপ লাগতো না। মুষ্টি মারি তোর বাসা। আর একটু কথা বলতে দিলে না ম্যানেজ করে ফেলতাম, কথাই তো বলতে দিল না। মানে বেচেলার যেন মানুষ না। কালকে কি আরেকবার গিয়ে দেখবো নাকি? লাভ হবে না, অভদ্র লোক তো, কথাই শুনবে না, ফালতু একটা। এই সমস্যার সমাধান না আমাদের কম না। এই পেয়েছি, কি? একজন আছে যে আমাদের এই সমস্যার সমাধান দিতে পারবে। কে কে? কল করলে বুঝতে পারবি। দাঁড়া। আমাদের ইউনিভার্সিটিতে একটা বড় ভাই ছিল না, তানভীর ভাই। ও হ্যাঁ, রিং বাজছে। রাজন বল। তানভীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন পর কথা হলো। আসলে তানভীর ভাই খুব বিপদে পড়ে না আপনাকে কল করেছি, আপনার একটু হেল্প দরকার। কি হেল্প বল? অনেক কথা। আপনার হাতে সময় আছে তো? আপনি ফ্রি আছেন তো? হ্যাঁ বল, আমি শুনছি। হ্যাঁ বলছি, লাউড স্পিকারে দিয়ে নেই, দাঁড়ান। আচ্ছা, তোদের লেখাপড়ার কি অবস্থা রে? লেখাপড়া তো খুব ভালো চলছে। তুমি দেখবে আমরা লেখাপড়া শেষ করে অনেক বড় মানুষ হয়ে যাবো। আপু, আরাম লাগছে না? ঘুম ঘুম পাচ্ছে? আচ্ছা শোন, একটা কথা বলতো, তোদের দুটাকে দেখলে আমার এরকম ভেজা বেড়ালের মতো মনে হয় কেন? ইনা, তোর কাছে একজন এসছে। আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না, বলে দাও। তোর কথা আমি বলতে যাব কেন? তুই নিজে কি Swear I won't forget this. Why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel বুঝলাম। শুধু আপনি বুঝলে তো হবে না তানভীর ভাই, আমাদেরকেও বুঝান না কিভাবে আমরা এই প্রতিশোধ নিতে পারি। তানভীর ভাই, আমার ভেতরের প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। থামবি প্লিজ, কথা বলছি তো আমি। তানভীর ভাই বলেন না এখন কি করতে পারি, কি করা যায়? কোনো একটা বুদ্ধি দেন প্লিজ। শোন, এখানে বুদ্ধি বের করার কিছু নাই। তোদের ওই বাসা ভাড়া নেওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। দুটো জিনিস? কি কি? নাম্বার 1 একটা বোরখা, গোর্খা? আর নাম্বার 2টা তো তোরা ম্যানেজ করতে পারবি না। আমি দেখি কি করি, আমি ম্যানেজ করছি। কি 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 2 নাম্বারটা কি? একটা দাড়ি, যে মেকআপ ম্যান, ওকে বললেই ও ম্যানেজ করে দেবে। কিন্তু বোরখা দাড়ি এগুলো দিয়ে কি করবো আমরা? আমি যা করতে বলছি, যেভাবে যেভাবে বলছি, যদি সেভাবে সেই কাজগুলো করতে পারিস তাহলে হয়ে যাবে, যাচ্ছে। আচ্ছা, এর কোনো মানে হয়? তুমি বলা নেই কওয়া নেই হুট করে এখানে চলে এসছো। আমি তো বাসায় ফিরে তোমাকে না পেয়ে একদম টেনশনে মারা যাচ্ছি। একবার আমাকে বলে আসলে হতো, আমি নিজে গিয়ে তোমাকে, আমি নিজে নিয়ে আসতাম তোমাকে, কোনো সমস্যা ছিল না। আমি বসতে বলিনি। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছো। এখন তো আমাদের বসার সময় নেই। তবে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, এই অজুহাতে আব্বা আমার সাথে দেখাটা হয়ে গেছে। আর চলো, রাত হয়েছে, বাসা তো কম দূরে না, চলো। আমি তো ফিরে যাওয়ার জন্য এবার আসিনি,
আমি এবার বাসা ছেড়ে এসেছি কারণ তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এখন আমি বুঝতে পারছি। সেদিন আমি একটু রাত করে বাড়ি ফিরেছিলাম, তুমি কল করেছিলে, আমি রিসিভ করতে পারিনি, সেই জন্য রাগ করেছি, তাই তো? ওকে, নো প্রবলেম। আমি আর ভুল স্বীকার করছি, এখন তোমাকে শাস্তি দাও, আমি প্রয়োজনে কান ধরে উঠবস করবো। শোনো, আসার পথে আমি উকিলের সাথে কথা পর্যন্ত বলে এসেছি। 2-1 দিনের মধ্যে ডিভোর্সের কাগজপত্র সব পৌঁছে যাবে তোমার কাছে। কি? তুমি এর থেকে আমাকে মেরে ফেলো? তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না। এর চেয়ে ভালো তোমার কাঁধে মাথা রেখে আমি মারা যাই। ঢং করো না তো। আচ্ছা ঠিক আছে, করবো না, কিন্তু কিন্তু একসময় কিন্তু তুমি এই ঢং দেখে আমার প্রেম করেছিলে, মনে আছে? ভুল করেছিলাম, মানুষ মাত্রই ভুল করে। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম যে মানুষ মাত্রই ভুল করে, এবং আমি ভুল করেছি, এবং আমি মানুষ। সো সো তুমি আমাকে শাস্তি দিতে পারো ভুলের জন্য, অথবা ক্ষমা করে দিতে পারো, কিন্তু ডিভোর্স তুমি করতে পারো। কেন পারবো না? কারণ আমি তোমাকে ভালোবাসি বা না বাসি, তুমি তো আমাকে ভালোবাসো, বাসো না? আমার সব রাগ পড়ে যাচ্ছে, এরকম হবে না। এগুলো কি শুরু করো তুমি সবসময়? রাগ পড়ে যাচ্ছে? হ্যাঁ, পড়ে যাচ্ছে? হবে না সবসময়। এই তো রাগ পড়ে গেছে। না, আমার রেগে আছে। এটা দেখো কি সব হচ্ছে দেশে। ইয়াং ছেলে বলে সব বাসা ভাড়া নিয়ে শহরে শহরে জঙ্গি আস্তানা গড়ে তুলছে। সাধে কি আমি বাসা ভাড়া দেওয়ার সময় এত ইন্টারভিউ নেই? হ্যাঁ, হয়েছে, এসব নিয়ে এত ভাবতে হবে না। চাটা শেষ করে একটু বাজারে যাও। সেলিম বাবাজিকে বলেছি দুপুরে খেয়ে তারপরে যেন যায়। ও, ইনার সাথে তাহলে মিল হয়ে গেছে? তা তো হবেই, হাজার হোক, ইনা তো তোমারই মেয়ে, সব কিছুতে বাড়াবাড়ি। এখানে আমাকে জড়ানোর কি হলো? ইনা আমার মেয়ে তো হয়েছেটা কি? শিক্ষা দীক্ষা সবই তো সে পেয়েছে তোমার কাছ থেকে। আর বলো না, মেয়েটাকে নিয়ে আমার বড় চিন্তা হয়, কবে যে সেলিম বাবাজি বিগড়ে বসে। আরে তুমি এত চিন্তা করো না তো, বিগড়ানোর হলে এতদিনে বিগড়ে যেত। তোমার মেয়ের কপাল ভালো যে সেলিমকে জামাই হিসাবে পেয়েছে। তুমি যে নিচের টুলেটটা খুলে কম্পিউটারে বিজ্ঞাপন দিলে, কোনো সাড়া পেলে? হ্যাঁ অবশ্যই, একেবারে ডাইরেক্ট অ্যাকশন। বাসা দেখতেও তো এসেছিল। ছেলে দুটো বেশ জ্ঞানীয়। ও আচ্ছা, রবীন্দ্রনাথের ছোট ছেলের নাম বলতে পেরেছে, এই তো? হ্যাঁ, শুধু নাম না, জন্ম মৃত্যুর সালসহ বলতে পেরেছে। কিন্তু ছেলে দুটো অবশ্য ব্যাচেলার, আর ব্যাচেলারকে তো আমি বাসা ভাড়া দেবো না। এই যে বলি না, তুমি সব কিছুতে বাড়াবাড়ি করো কেন? ব্যাচেলার কি ভালো হতে পারে না? এই যে তুমি সারাক্ষণ ওই কি তানভীরের যে প্রশংসা করো, ও তো ব্যাচেলার, ওকে কেন ভাড়া দিলে? আচ্ছা, ওর ব্যাপারটা তো আলাদা, সবাই তো তানভীর না। তানভীর স্পেশাল। আর বাড়িতে যে দুটো ইয়াং মেয়ে আছে সেটা খেয়াল আছে? শোনো, বিপদ যখন আসবে না, মোবাইলে কল করে কিন্তু আসবেন। সকালবেলা আবার কে ফোন করবে? হ্যালো, জি, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি ইন্টারনেটে, হ্যাঁ। আপনি কোথায় এখন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওই 3 তলার সামনে এসে দাঁড়ান, আমি আসছি। বলেছিলাম না ভাড়াটিয়ার লাইন লেগে যাবে, বুঝছি, চলে আসছে, চাই কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, কথা বলো, কিন্তু বেশি সময় নিও না, বাজারে যেতে হবে। যাবো যাবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আর উনি হলেন আমার নববিবাহিতা স্ত্রী মোসাম্মদ লাইজু খাতুন। দুজনকে মানিয়েছে। আসুন আসুন আসুন। Feel joy and I turn